মহিলা চিন্তা করলো, হ্যাঁ 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 ঠিক আছে, তো জুরাইজ বন জঙ্গলে একাকিত্ব, নির্জন ভাস, নির্জনে থাকে, আমি যদি মানুষকে বলি তাহলে মানুষ বিশ্বাস করবে, বিশ্বাস করবে না? কিন্তু জুরাইজকে তো মানুষ এমন সম্মান করে, জুরাইজ এত বড় আল্লাহওয়ালা, কেমন সম্মান করে, কেমন সম্মান করে। গাছের প্রথম ফল জুরাইজকে দেয়, এই জুরাইজ প্রথম গাছের পহেলা খেজুর আপনি আগে খান, গাছের প্রথম পেঁপেটা আপনি আগে খান। আপনারা যেরকম আপনাদের মসজিদের ইমাম সাহেবকে মোহাব্বত কইরা গাছের প্রথম কিছু ফল পাঠান, এরকম হয় না? আদর কইরা বরুণার শাইখের কাছে ঘরের কিছু খাবার নিয়ে যান, গাছের কিছু প্রথম মজার মজার পেঁপে, আরো আম, জাম, কাঁঠাল ইত্যাদি নিয়ে যান। এমনভাবে গ্রামের সবাই তো হযরত জুরাইজকে বড় দাম দেয়, ইজ্জত করে, মোহাব্বত করে। হঠাৎ কইরা যখন শুনছে রাখালিনীর পেটে হযরত জুরাইজের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই রাখালিনী যখন এমন তুহমত দিয়েছেন, এই ভাই কত বড় বুজুর্গ ছিল ইসলামের ইতিহাসে, তিনটা শিশু বাচ্চা, তিনজন শিশু বাচ্চা কথা বলেছে, কয়জন? আরো আস্তে করে বলেন কয়জন? আরো জোরে করে বলেন কয়জন? লাম ইয়াতাকাল্লাম ফিল মাদি ইল্লা সালাস। হাদিসের পাতায় এই বাব কায়েম হয়েছে, তিনজন শিশু ইসলামের ইতিহাসের ভিতরে কথা বলেছেন। একজন হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা বর্ণনা করেছেন একটা শিশু, ঠিক না বেটি? জুলাইখা, জুলাইখা চিনেন না? জুলাইখা যখন ইউসুফকে তুহমত দিছে, তুহমত দিছিল না, সপ্ত দরজার ভিতরে নিয়ে গেছে, হযরত ইউসুফ আল্লাহর ভয়ে দরজার সামনে দিয়া দৌড় দিছে, 7টা দরজা একটার পরে একটা কপাট খুইলা গেছে। সুবহানাল্লাহ বলেন। জুলাইখা পেছন দিক থেকে ইউসুফকে ধরার জন্য দৌড় দিছে। 7ম দরজাটা খোলার পরে মিশরের বাদশা হযরত ইউসুফের সামনে হাজির। তখন বলতেছে, হায় হায় হায়, জুলাইখা এখন অপবাদ দেয়, আপনার গোলাম আপনার বিবির সাথে অপকর্ম করার জন্য আন্দরমহলে ঢুকছে। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজকের এই দিনে আমার কেউ নাই, আল্লাহ তুমি আমার শাহাদাত পবিত্রতা সাক্ষ্য দেনেওয়ালা আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সামনে একটা শিশু বাচ্চা দেখছে। কি দেখছে? আর আস্তে করে বলেন কি দেখছে? শিশু বাচ্চাকে লক্ষ্য করে বলে, এই শিশু বাচ্চা, বলো বলো বলো, কে অপরাধী তুমি বলো। শিশু বাচ্চা কানুন বলতেছে, কানুন। এই মিশরের বাদশাহ, দেখেন দেখেন কাপড় কার ছিঁড়া। যদি সামনে ইউসুফের কাপড় চেক করেন, ইউসুফের কি চেক করেন? আরো জোরে করেন। ইউসুফের কাপড় চেক করেন, যদি সামনে দিকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ ধরতে চাইছে আর জুলাইখা বাঁচতে চাইছে, আর যদি পেছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা ধরতে চাইছে আর ইউসুফ ভাগতে চাইছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। হয় নাই চিল্লায় বলুন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন وأنتم الأعلون إن كنتم মুমিনিন। কিয়ামত পর্যন্ত ওই ইমানদারের কোনো ভয় নাই, ওই ইমানদারের কোনো চিন্তা নাই যাদের ভিতরে ঈমান ও ইসলাম পরিপূর্ণ থাকবে।
আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক তার বান্দাগুলাকে সর্বপ্রথম বলতেছেন, ইবাদত করবা আমি মালিকের। ইবাদত করব কার? আমাদের মালিককে। আরো জোরে আওয়াজ করে বলুন মালিককে। হয় নাই, জোরে চিল্লায়া বলুন মালিককে। সকলে মিলে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু পর্যন্ত আমি রবের ইবাদত তোমরা করবা। যতদিন হায়াত তোমরা পাবা, ততদিন তোমাদের ইবাদত থেকে দূরে সরার কোনো কায়দা নাই। ইবাদত কার করবেন? কতদিন করবেন? মরণ পর্যন্ত। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কতদিন আমি রবের ইবাদত তোমরা করবা? যতদিন না পর্যন্ত সুনিশ্চিত মৃত্যু তোমাদেরকে না ধরবে। অর্থাৎ মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আরো জোরে করে বলুন কার? মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই বান্দারা, আমি রবের ইবাদত ব্যতি রেখে ভিন্ন কোনো মাখলুকের ইবাদত তোমরা করবা না। আল্লাহ পাক আল্লাহর ইবাদতের পরে পরে বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের পাশাপাশি মরণ পর্যন্ত যেমন তোমাদের ইবাদত করতে হবে, ঠিক তদ্রূপ মরণ পর্যন্ত তোমাদের মা বাবার খেদমত তোমাদের করতে হবে। ফায়সালা কার? আরো জোরে করে বলুন, ফায়সালা কার? আল্লাহর ফায়সালা। মরণ পর্যন্ত যেমন আমি রবের ইবাদত তোমরা করবা, ঠিক তদ্রূপ মরণ পর্যন্ত যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত তোমরা করবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইবাদতটা যেমন আল্লাহর কাছে গুরুত্ব, ঠিক না বেটি? মরণ পর্যন্ত ইবাদত করতে বলেছেন কার? কে বলেছেন? আল্লাহই বলেছেন। আল্লাহ পাকের ইবাদত মরণ পর্যন্ত করার জন্যে। আবার আল্লাহ পাকই তার ইবাদতের সাথে সাথে বলতেছেন, এ আমার বান্দারারে, মরণ পর্যন্ত তো আমি আল্লাহ পাকের ইবাদত তোমরা করবা, ঠিক তদ্রূপ মরণ পর্যন্ত যাদের মা বাবা বেঁচে আছে যেমন ইবাদত মরণ পর্যন্ত তোমরা করবা, ঠিক তেমন তোমাদের মা বাবার খেদমত তোমরা মরণ পর্যন্ত করবা। সুবহানাল্লাহ বলে। মা বাবা যাদের আছে তাদের খেদমত কতদিন করতে বলেছেন আল্লাহ? মরণের আগ পর্যন্ত। মা বাবার খেদমত থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ? আরো আস্তে করে বলেন।
মা বাবার খেদমত থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ কোনো বান্দার নাই, কারণ হুকুমটা দিয়েছেন কে? আরো জোরে করে বলুন, হুকুম দিয়েছেন কে? এই ভাই, তুমি তোমার মা বাবার খেদমত তুমি মরণ পর্যন্ত করবা। মা বাবা আছে তো মা বাবা থেকে খেদমত করে করে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবা। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের প্রতি নবীর বিধান হলো, এই গুনাহ করবা না, গুনাহ কইরা মা বাবার কবরে হিস্সা অংশ পাঠাইবা না। সূরা 2টা। মা বাবা আছে তো করব কি বলেন? খেদমত করব। কি করব? মা বাবার খেদমত করব। আর যদি বলেন মা বাবা তো আমাদের নাই, তাহলে সাবধান, তুমি গুনাহ করবা না, কারণ তুমি গুনাহ করলে তোমার গুনাহের একটা অংশ মা বাবার কবরে যায়। নাউজুবিল্লাহ। মা বাবা যাদের দুনিয়ার ভিতরে আছে তাদের জান্নাতটা আল্লাহর রাসূল বলেন দুনিয়ার উপরে আছে। আল্লাহু আকবার। যাদের মা বাবা জমিনে আছে, এই ভাই তাদের জান্নাতটা জমিনের উপরে আছে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। আল্লাহর নবী বলেছেন মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার। কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে, বাবার পায়ের নিচে, পীর বাবার পায়ের নিচে না, না, না। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমার জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে। জান্নাত কোনো বাবার পায়ের তলে নয়, জান্নাত শাশুড়ির পায়ের তলে নয়, জান্নাত তোমার বউয়ের পায়ের তলে নয়। বউ যেমনে বলল তেমনে শুনলা, যা বলল তাই করলা, বউ যা চাইলো তাই দিলা। শাশুড়ির খোঁজ খবর খুব সুন্দরভাবে নাও, পীর বাবার খোঁজ খবর খুব সুন্দরভাবে নাও, বাবা বাবা বাবার খবর খুব সুন্দরভাবে নাও, দুস্থ বন্ধুর খবর খুব সুন্দরভাবে নাও, নেতা চেয়ারম্যানের খবর তো খুব ভালো কইরা নাও। নেতা কোন মাছটা পছন্দ করে, নেতার বউ কোন মাছটা পছন্দ করে, বাজারে গিয়া খুঁজা সেই মাছটা নেতার কাছে গিয়া দিয়া আসো, নেতার বিবিকে গিয়া সেই মাছটা দিয়াও। মন জয় করার জন্যে, ইলেকশনে পাশ করার জন্যে, নমিনেশন পাওয়ার জন্যে যত ধরনের কৌশল, যত যা কিছু করা যায় সব কৌশল তুমি অবলম্বন করলাম, কিন্তু তোমার ঘরের ভিতরে বৃদ্ধ মা, সেই মায়ের কোনো খোঁজ খবর নিলা না। সাবধান, এই সন্তান এই মা বাবার দিলে কষ্ট দিবা না, কারণ মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা বাবার পায়ের নিচে হলো তোমার জান্নাত। সকলের খবর সুন্দরভাবে নিতে পারো, যেখানে চা খাওয়ানোর দরকার সেখানে চা খাওয়াও। বিবিকে যে শাড়িটা দিলে বিবি খুশি হয় সেই শাড়িটা তুমি দাও। সন্তানকে যেই কাপড় দিলে সন্তান খুশি, যেই জুতাটা দিলে সন্তান খুশি হয়, সেই জুতাটা তুমি নিজে জুতা না কিনা তুমি কিনা দাও।
কিন্তু ঘরের ভিতরে মা বাবা এই শীতের রজনীতে কষ্ট করতেছে, শীতের জামা নাই, ভালো একটা কম্বল আর লেপ গায়ে দিবার নাই। অনেক টাকা খরচ করতেছো শাশুড়ির পিছনে, অনেক টাকা খরচ করতেছো বিবির পিছনে, সন্তানের পিছনে, অনেক টাকা খরচ করতেছো নেতার পিছনে, অনেক টাকা খরচ করতেছো বন্ধুর পিছনে, কিন্তু ঘরের ভিতরে দুঃখিনী মার একটা গায়ে লেপ দিবার কিছুই নাই। শীতের ভিতরে কষ্ট করে ঠান্ডা পানি দিয়া উজু করে, এই ভাই মায়ের হৃদয়ে সন্তানের মোহাব্বত আল্লাহ পাকের পক্ষ থেকে দান। মায়ের দিলের ভিতরে সন্তানের মোহাব্বত আল্লাহর পক্ষ থেকে দান। এ কারণে আতর লোলা যে সন্তানই আল্লাহ পাক দান করে, ওই সন্তানটাকেও মা বাবা বড় আদর কইরা লালন পালন করে। আদর সন্তানকেও লালন পালন করে। সন্তান যখন পেটের ভিতরে যায়, মায়ের মোহাব্বত কত। সন্তান যখন মায়ের পেটে রয়, সন্তানের নাড়াচাড়া যখন বন্ধ হয়ে যায়, মা দুঃখিনী পাগল হয়ে যায়। স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার সন্তানটা তো গতকাল পর্যন্ত আমার পেটে একটু নড়াচড়া করেছে, কিন্তু আজকে থেকে তো নড়াচড়া নাই। মা দুঃখিনীর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মা দুঃখিনীর খাবার দাবার বন্ধ হয়ে যায়, দৌড়ায়া হাসপাতালে চলে যায়। ঠিক না বেটি? ডাক্তারকে গিয়া বলে, ডাক্তার আমাকে জলদি করে চেক করেন, আলতা করেন, আমার সন্তানটা আমার পেটের ভিতরে এখন নড়াচড়া দেয় না। সন্তান আমার নড়ে না কেন দেখেন তাড়াতাড়ি। সন্তানের জন্য টেনশন, যা যা করলে সন্তান ভালো থাকে তা তা করতে বাধ্য। মা দুঃখিনী কষ্ট করে হামালাতহু উম্মুহু ওয়া ওয়াযাআতহু হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা দুঃখিনী কত কষ্ট কইরা পেটের ভিতরে বহন করে। এই মা বাবা কত কষ্ট কইরা সারাদিন কাজ কইরা কর্ম কইরা এই সন্তানের আর এই মায়ের হাতে মায়ের মুখে লোকমা দেয়, সন্তানকে কত মোহাব্বত করে। সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তানকে ঔষধ কিনা দেয়, বাবা ঔষধ কিনা খায় না। মা অসুস্থ কিন্তু ঔষধ খায় না। সন্তানকে যদি একটু ঠান্ডাও লাগা যায় কিন্তু ঔষধ কিনা দেয় কিনা। মা সন্তানের মোহাব্বত আল্লাহ পাকের দেয়া নিয়ামত। এ কারণে মা আল্লাহর নবীর কাছে গিয়ে এক সাহাবী বলতেছেন, গো আল্লাহর নবী খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, তোমার মার। সাহাবী আবার ডাক দিয়া বলে, মা গো খেদমত করব কার? আমার মার। তোমার মায়ের। আবার ডাক দিয়া বলে, এগো আল্লাহর নবী আমি খেদমত করব কার? আল্লাহর নবী তৃতীয়বারও বলেন, তোমার মার। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া বলে, এগো আল্লাহর নবী খেদমত করব কার? আল্লাহর নবী চতুর্থবার ডাক দিয়া বলে, তোমার বাবার। তোমার বাবার খেদমত করবা। তিনবার মায়ের খেদমতের কথা বলেছেন। একবার বাবার খেদমত কেন বলেছেন? মা দুঃখিনী তোমাকে আমাকে কত কষ্ট কইরা পেটের ভিতরে রাখছে। তোমাকে জন্ম দিতে গিয়া কলস কলস রক্ত গেছে, অজ্ঞান হয়েছে, তোমার কান্নার আওয়াজে মায়ের হুঁশ এসেছে। এই জনম দুঃখিনী মা
বাবা কত কষ্ট করেছে, সারাদিন মেহনত মুজাহাদা করে ছেলের লেখাপড়ার খরচ দিছে, কাপড় কিনা দিছে, ডাক্তার খরচ দিছে। ছেলে যখন দুর্বল, হাঁটতে পারে না, পাও দিয়া সন্তানটাকে হাঁটতে দেয় নাই, কাঁধে কাঁধে রাইখা ঘুরছে, ঠিক না বেটি? ছেলের যখন কোনো কামাই নাই, শিশু বাচ্চার কোনো কামাই নাই, বাবার পকেটটাকে বাচ্চার পকেট বানাইছে। সন্তান যখন যা বলেছে তখন তা বাবাই কিনা দিছে, ঠিক না বেটি? আমর ইবনুল আস হাদিস রিওয়ায়াত করেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী তার সন্তানটাকে নিয়ে আসছে। সন্তানকে লাঠি বরবর কইরা হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর কাছে আসছে। আয়েশা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেছে, গো আল্লাহর নবী, আমি যখন সবল ছিলাম, আমি যখন কাজ করতে পারতাম, তখন আমার সন্তানের পকেট আমার পকেট বানাইছিলাম। আমার সন্তানের যত খরচ, যত টাকা পয়সা দরকার, ডাক্তার দরকার, ঔষধ দরকার, লেখাপড়ার খরচ দরকার, চতুর্দিক দিয়া যা কিছু লাগছে আমি বাবা তাকে দিছি। আজকে আমি দুর্বল হয়ে গেছি, আজকে আমি হাঁটতে পারি না, আজকে আমি দুর্বল। আজকে কি আমার সন্তানের ইনকাম আমি কি খাইতে পারবো কিনা? আল্লাহর নবী সরোয়ারে দু আলম নবী ওই সন্তানকে ডাক দিয়া বলে, এই সন্তান, আমি তোমাকে একটা কথা বলতেছি, তুমি আমার কথা মানবা। আংতা ওয়া মালুকালি আবিকা, তুমি এবং তোমার মাল তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। এই নালিশ নিয়ে যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, যখন এই মুরব্বি গিয়া সন্তান নিয়ে আল্লাহর নবীর কাছে নালিশ করলেন যে আমি তো এখন হাঁটতে পারি না, আমি তো কামাই করতে পারি। আমাদের যাদের বাবা বৃদ্ধ হয়ে গেছে তারা কি কাজকর্ম করতে পারে নাকি? আর আস্তে করে বলেন, সন্তান ছোট ছিল, সন্তানকে পালছে কেডা? মা বাবাই, ঠিক না বেটি? সন্তান এখন বড় হয়েছে, কামাই শিখছে, আর দিন তো দিন বাবা মা বৃদ্ধ হয়েছে, ঠিক না? বাবা মা দুর্বল হয়ে গেছে। এখন সন্তান কর্ম করতেছে, সন্তান এখন টাকা রুজি করতেছে, কিন্তু সন্তান আর এখন মা বাবার খবর নেয় না, ঠিক না বেটি? মা বাবাকে টাকা দিতে গায়ে বাইজা যায়, মা বাবাকে টাকা দিতে চায় না, অথচ নিজের বিবির খরচ, ছেলে মেয়ের খরচ, শ্বশুর শাশুড়ি শালা সমন্দির খরচ কোনো দিকে অভাব নাই, কিন্তু মা বাবাকে দিতে গেলে খুব গায়ে বাইজা যায়, মা বাবাকে দিতে চায় না। আল্লাহর নবী বলেন, এই সন্তান, আমি বলতেছি, আংতা ওয়া মালুকালি আবিকা, তুমি এবং তোমার মাল, তোমার টাকা পয়সা সব কিছুই তোমার বাবা মা। বলেছেন কে? আরো আস্তে করে বলেন, বলছেন কে? আল্লাহর নবী। আল্লাহর নবী বলছেন, তুমি এবং তোমার মাল তোমার বাবা, তোমার বাবা মার। এখন সন্তানের টাকা পয়সা এগুলি কি শাশুড়ির? আস্তে করে বলেন, শাশুড়ির নাকি? আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর নবীর কথা অনুযায়ী কার? বলেন কার? আল্লাহর নবী কি নিজের থেকে কিছু বলেন নাকি? আল্লাহর নবী ওই কথাটাই বলেন যেই কথাটা কে বলেন?
আর আস্তে করে বলেন, কে বলেন? अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহ নবী নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, আল্লাহ নবী ওই কথাটাই বলেন যেই কথাটা আসমানের মালিক আল্লাহ বলেন, ঠিক না বেটি? আল্লাহর নবী ওই কথাটাই বলেন যেই কথাটা আসমানের মালিক আল্লাহ বলে। আল্লাহ নবী বলতেছে, এই সন্তান, তুমি এবং তোমার মাল এগুলি কার? তোমার বাবার। অতএব তোমার কামাই তুমি মা বাবাকে দিতে কোনো দ্বিধা করবা না। এই ভাই, মা বাবা সন্তুষ্টি তো কে সন্তুষ্টি? আরো আস্তে করে বলেন, রেজার রব্বি বি রেজাল ওয়ালিদাইন। তোমার মা বাবা তোমার প্রতি খুশি তো কে খুশি? আরো আস্তে করে বলেন, কে খুশি? আরো জোরে করে বলেন, কে খুশি? আল্লাহ খুশি। তোমার মা বাবা তোমার প্রতি খুশি তো আল্লাহ খুশি। এই ভাই, মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল। মা বাবা মুস্তাজাবুদ দাওয়া। এই ভাই, মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল। মা বাবার দোয়া কবুল হইতে গিয়া কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। আরো জোরে করে বলুন সুবহানাল্লাহ। হয় নাই চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কার কাছে কবুল? বিনা হায়েল, বিনা পর্দায় আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। বলে মা বাবাকে শুধুমাত্র বদদোয়া করলে কবুল বলেন না। মা বাবা যদি নেক দোয়াও করে এটাও আল্লাহর কাছে কবুল। নেক দোয়াও কবুল, বদদোয়াও কবুল। সুবহানাল্লাহ বলে। নেক দোয়া মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, জমানার ইমাম, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছোটবেলায় অন্ধ হয়ে গেছে, চোখে দেখে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অন্ধ। মা জায়নামাজ বিছায়া আল্লাহর কাছে দুই হাত তুইলা বলে, আল্লাহ, এগো আল্লাহ, আমার সন্তানকে আমি আলেম বানাবো, আমার দিলের আকাঙ্ক্ষা আল্লাহ। ওগো আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার সন্তানের চোখটাকে তুমি ভালো করে দাও। সুবহানাল্লাহ। মা আল্লাহর কাছে রাতের তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে দুই চোখের পানি ফালায়া, আল্লাহর কাছে দুই ফোঁটা পানি ফালায়া আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার সন্তান আল্লাহ অন্ধ, আল্লাহ তুমি তার চোখের জ্যোতি ফিরাইয়া দাও। মা ইমামে আজম আবু হানিফার মা আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা ওই মায়ের দোয়া কবুল করেছে। আবু হানিফার চোখ আল্লাহ তাআলা ভালো করে দিছে। এমন চোখ পাইছে যে রাতের বেলা চাঁদের আলোতে বৈশা ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মাসআলা ইস্তেমবাদ করে। আল্লাহু আকবার। অনেক মাসআলা লিখেছে চাঁদের আলোতে বৈশা। মরণ পর্যন্ত আর কোনো কি হয় নাই,
চোখের কোনো সমস্যা হয় নাই, চোখে চশমা লাগে নাই, কারণ মায়ের দুয়ার চোখের, মায়ের দুয়ার চোখ তো, মায়ের দুয়ার চোখ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাইছে। মোহতারাম হাজিরিন, এ কারণে মা বাবা যদি সন্তানের জন্য দোয়াও করে, নেক দোয়াও করে, এটাও আল্লাহ তাআলা কবুল করে। মা বাবা যদি বদ দোয়াও করে, এটাও আল্লাহ কবুল করে। কিভাবে? বুখারী শরীফের ভিতরে হাদিস আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। হযরত জুরাইজ একজন নেককার ব্যক্তি ছিলেন, আবেদ ছিলেন। হযরত নাম তার জুরাইজ, নাম কি? হযরত জুরাইজ একজন নেককার ছিলেন, ওলিয়ে কামেল ছিলেন, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহকে পাওয়ার জন্য সে নির্জনে বসবাস করেছে, জঙ্গলে ঘর বাঁধছে। সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত মসজিদে যাইতে মনে চায় না, মুয়াজ্জিন সাহেব ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরের সময় ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যে 5 ওয়াক্ত নামাজে যাইতে মনে চায় না, অথচ আল্লাহর ওলি হযরত জুরাইজ আল্লাহকে পাওয়ার জন্যে জঙ্গলের ভিতরে বাসা বাঁধছে, জঙ্গলের ভিতরে ঘর বাঁধা হযরত জুরাইজ ইবাদত বন্দিগি করে। হযরত জুরাইজ ইবাদত বন্দিগি করতেছে, হঠাৎ করে একদিন তার মা তার ঘরের সামনে গিয়া দাঁড়াইছে। কে গেছে? আস্তে করে বলেন, কে গেছে? মা গিয়া দরজার সামনে গিয়া দাঁড়ায় বলতেছে, হ্যাঁ জুরাইজ, দরজা খোল, দরজা খোল, আমি তোর মা আইছি। আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত জুরাইজ নামাজের ভিতরে আছে। কি পড়তেছে? আস্তে করে বলেন, কি পড়তেছে? হযরত জুরাইজ চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, নামাজ নাকি মা, নামাজ নাকি মা, আল্লাহ আগে নাকি মা আগে? হযরত জুরাইজ নামাজ ছাড়ে নাই। মা ডাইকা জুরাইজ, জুরাইজ ডাইকা ডাইকা চইলা গেছে। জুরাইজ নামাজ পড়তেছে, নামাজ নামাজ। আরেকদিন এই জুরাইজের মা আরেকদিন আসলো, দরজার সামনে আইসা দাঁড়ায়া ডাকে, হে জুরাইজ, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। আল্লাহর কুদরত, সেদিনও জুরাইজ নামাজে দাঁড়ানো। সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি। জুরাইজ চিন্তা করতেছেন, নামাজ নাকি মা? জুরাইজ বলে, না না না, নামাজ আগে, মা পড়ে। আরে ভাই, এমন ভাবে আরেকদিন আসছে। 3 দিন যখন আসলো, 3য় দিনও সে নামাজে। মা এসে ডাকতেছে, জুরাইজ দরজা খোল। জুরাইজ দরজা খুলে নাই। মা 3 দিন পরে রাগ কইরা তো একটা বদদোয়া দিয়া ফালাইলো। দরজা খুইলা মায়ের চেহারা দেখলি না, দরজা খুইলা বেশ্যার চেহারা তুই দেখি। বদদুয়া তো কইরা ফেলাইলো মা। মায়ের চেহারা দরজা খুইলা দেখলি না, তুই দরজা খুইলা বেশ্যার চেহারা দেখিস। আল্লাহ পাক মায়ের দোয়া কবুল না কবুল? নেক দোয়াও কবুল, বদ দোয়া? আরো আস্তে করে বলেন, নেক দোয়া কবুল, বদ দোয়া কবুল। হঠাৎ করে দেখা গেল পাহাড়ের পাদদেশে একজন মেয়ে রাখালিনীর
রাখালের সাথে তার সম্পর্ক, রাখালের সাথে, রাখাল ওই মেয়ের সাথে জিনা করেছে, জিনার বাচ্চা প্রসব হয়েছে। ওই মেয়ে চিন্তা করলো যদি যোগ্য কোনো ব্যক্তির কাছে আমার বিবাহ হয় তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। এই চিন্তা কইরা শয়তান ওই জিনাকার নারীর ভিতরে ঢুকছে। শয়তান ঢুকছে, কি ঢুকছে? শয়তান ডুইকা বলতেছে, এই নারী, ওই জুরাইজের উপরে তুমি অপবাদ দাও যে এই সন্তানটা জুরাইজের। নাউজুবিল্লাহ বলেন। ওই মহিলা চিন্তা করলো, হ্যাঁ 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 ঠিক আছে, তো জুরাইজ বন জঙ্গলে একাকিত্ব, নির্জন ভাস, নির্জনে থাকে। আমি যদি মানুষকে বলি তাহলে মানুষ বিশ্বাস করবে, বিশ্বাস করবে না? কিন্তু জুরাইজকে তো মানুষ এমন সম্মান করে। জুরাইজ এত বড় আল্লাহওয়ালা, কেমন সম্মান করে, কেমন সম্মান করে। গাছের প্রথম ফল জুরাইজকে দেয়। এই জুরাইজ, প্রথম গাছের পহেলা খেজুর আপনি আগে খান, গাছের প্রথম পেঁপেটা আপনি আগে খান। আপনারা যেরকম আপনাদের মসজিদের ইমাম সাহেবকে মোহাব্বত কইরা গাছের প্রথম কিছু ফল পাঠান, এরকম হয় না? আদর কইরা বরুণার শাইখের কাছে ঘরের কিছু খাবার নিয়ে যান, গাছের কিছু প্রথম মজার মজার পেঁপে, আরো আম, জাম, কাঁঠাল ইত্যাদি নিয়ে যান। এমন ভাবে গ্রামের সবাই তো হযরত জুরাইজকে বড় দাম দেয়, ইজ্জত করে, মোহাব্বত করে। হঠাৎ কইরা যখন শুনছে রাখালিনীর পেটে হযরত জুরাইজের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই রাখালিনী যখন এমন তুহমত দিয়েছে, এই ভাই কত বড় বুজুর্গ ছিল ইসলামের ইতিহাসে, তিনটা শিশু বাচ্চা, তিনজন শিশু বাচ্চা কথা বলেছে। কয়জন? আরো আস্তে করে বলেন কয়জন? আরো জোরে করে বলেন কয়জন? লাম ইয়াতাকাল্লাম ফিল মাদি ইল্লা সালাস। হাদিসের পাতায় এই বাব কায়েম হয়েছে। তিনজন শিশু ইসলামের ইতিহাসের ভিতরে কথা বলেছেন। একজন হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা বর্ণনা করেছেন একটা শিশু, ঠিক না বেটি? জুলাইখা, জুলাইখা চিনেন না? জুলাইখা যখন ইউসুফকে তুহমত দিছিল না, সপ্ত দরজার ভিতরে নিয়ে গেছে। হযরত ইউসুফ আল্লাহর ভয়ে দরজার সামনে দিয়া দৌড় দিছে। 7টা দরজা একটার পরে একটা কপাট খুইলা গেছে। সুবহানাল্লাহ বলেন। জুলাইখা পেছন দিক থেকে ইউসুফকে ধরার জন্য দৌড় দিছে। 7ম দরজাটা খোলার পরে মিশরের বাদশা হযরত ইউসুফের সামনে হাজির। তখন বলতেছে, হায় হায় হায়, জুলাইখা এখন অপবাদ দেয় আপনার গোলাম আপনার বিবির সাথে অপকর্ম করার জন্যে আন্দরমহলে ঢুকছে। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজকের এই দিনে আমার কেউ নাই, আল্লাহ তুমি আমার শাহাদাত পবিত্রতা সাক্ষ্য দেনেওয়ালা আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সামনে একটা শিশু বাচ্চা দেখছে। কি দেখছে? আর আস্তে করে বলেন, কি দেখছে? শিশু বাচ্চাকে লক্ষ্য করে বলে, এই শিশু বাচ্চা, বলো বলো বলো, কে অপরাধী তুমি বলো। শিশু বাচ্চা কানুন বলতেছে, কানুন। এই মিশরের বাদশাহ, দেখেন কাপড় কার ছিঁড়া। যদি সামনে ইউসুফের কাপড় চেক করেন, ইউসুফের কি চেক করেন? আরো জোরে করেন। ইউসুফের কাপড় চেক করেন, যদি সামনে দিকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ ধরতে চাইছে আর জুলাইখা বাঁচতে চাইছে। আর যদি পেছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে
জুলাইখা ধরতে চাইছে আর ইউসুফ ভাগতে চাইছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে বলুন আল্লাহু আকবার। হয় নাই, চিল্লায় বলুন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন وأنتم الأعلون إن كنتم মুমিনিন। কিয়ামত পর্যন্ত ওই ইমানদারের কোনো ভয় নাই, ওই ইমানদারের কোনো চিন্তা নাই যাদের ভিতরে ঈমান ও ইসলাম পরিপূর্ণ থাকবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের বরকত, আল্লাহর ভয়ের বরকত, আল্লাহর ভয়ে ঈমানের উপরে অটলের বরকত। ওই শিশু বাচ্চা মায়ের কোল থেকে বলতেছে, এই মিশরের বাদশা কাপড় চেক করেন, যদি ইউসুফের সামনের দিক দিয়া ছেঁড়া হয় তাহলে ইউসুফ ধরতে চাইছে আর জুলাইখা বাঁচতে চাইছে, আর যদি ইউসুফের পেছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ ভাগতে চাইছে আর জুলাইখা তাকে ধরতে চাইছে। কানুন বর্ণনা করার পরে ইউসুফ আলাইহিস সালামকে চেক করলেন। চেক করার পরে কাপড় কোন দিক দিয়ে ছেঁড়া দেখছে। এখন বাচ্চার কথা মতে দোষী কে? বাচ্চার কথা মতে দোষী কে? ইসলামের ভিতরে 3টা শিশু কথা বলছে মায়ের কোলে থাইকা। মায়ের কোলে কথা বলাই কে? এই ক্ষমতা আল্লাহর আসেনি? হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন না? হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে লয়ে আসলেন, এই ভাই দুনিয়ার নিজাম হলো মা বাবার মাধ্যমে সন্তান আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায়, ঠিক না বেটি? কিন্তু বাবা আদমকে সৃষ্টি করছে, এটা আল্লাহ পাকের কুদরত জাহির করছে, ঠিক না বেটি? আল্লাহ পাক বাপ সারা মরিয়ম থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, এটা আল্লাহ পাকের কুদরত জাহির করছেন, ঠিক না বেটি? বেপেদর ফরজন্দ পয়দা ও কুনাদ तिफले रादर महदी कुया उ कुनाद। আল্লাহ পাক বাপ মা সারা আল্লাহ পাক মানুষ বানাইতে পারে, আবার আল্লাহ তাআলা শিশুর জবান দিয়াও কথা বলাইতে পারে, ঠিক না বে ঠিক? আল্লাহ পারে, আল্লাহর সেই ক্ষমতা আর সেই যোগ্যতা হাইয়ুল কাইয়ুম তার আছে, ঠিক না বে ঠিক? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হযরত মরিয়মের বুকের দুধ খাইতেছে সন্তান ঈসা আলাইহিস সালাম। মহল্লাবাসী গ্রামবাসী বলতেছে, এই সন্তান তুমি কই থেকে আনছো? এই সন্তান তুমি কই থেকে আনছো? হযরত মরিয়ম বলেন, না না আমি রোজা। কি রোজা? রোজা তখনকার রোজার ভিতরে একটা ছিল কথা বন্ধ রাখা, এটাও রোজা। কথা বন্ধ থাকা এটাও রোজা। ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। এই মরিয়ম, তোমার মা বাবা তো এমন ছিল না, তোমার মা বাবা তো জিনাখোর ছিল না,
قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করতেছে فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا আমার সন্তান খাইতেছে সে কথা বলবে ইশারা করতেছে এমনিতে যখন মায়ের উপর অপবাদ দিতেছে তখন ওই ছোট্ট ঈসা শিশু বাচ্চা স্তন ছাইরা দিয়া শাহাদাত আঙ্গুলি উঠায় বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ আল্লাহু আকবার বলে আরো জোরে করে বলুন আল্লাহু আকবার ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এই আমি আল্লাহর বান্দা, শুধু আল্লাহর বান্দা নয়, আমি তোমাদের নবী, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। শিশু বয়সে কথা বলেছেন। আরেকজন হলো শিশু বয়সে কথা বলেছেন হযরত জুরাইজের সেই তুহমত দেওয়ার সময়। এই ভাই, বুজুর্গি কত বড় ছিল, আল্লাহ ওয়ালা কত বড় ধরনের ছিল, তার নামাজ তাকে তার মার বদদুয়া থেকে বাঁচাইতে পারছে। বুঝেন না এই কথা? আবার ওই ওয়াজে যান, মা যে 3 দিন ডাকছে, জুরাইজ জুরাইজ দরজা খোল, দরজা খোল, কিন্তু সে নামাজে ছিল, কিন্তু সে দরজা খুলে নাই। মা কষ্ট পায় বলে, দরজা খুইলা মায়ের চেহারা তুই তাকায়া দেখলি না, দরজা খুইলা বেশ্যার চেহারা তাকায়া দি। ওই যে মা বদদুয়া করেছে, মায়ের বদদুয়াটা কে কবুল করছে? আরো আস্তে করে বলেন, আরো জোরে করে বলেন, আল্লাহ দোয়াটা কবুল করেছেন। এই মায়ের বদদুয়া, তার এত বড় ওলি জুরাইজ, সবাই তাকে কত আদর করত, কত সম্মান করত। আর কেমন বুজুর্গ হইলে শিশু বাচ্চা তার পবিত্রতা বর্ণনা করে? সুবহানাল্লাহ বলেন। শিশু বাচ্চা লাস্ট সময়ে হযরত জুরাইজের পবিত্র বর্ণনা করেছে। বুজুর্গ না হইলে নাকি? বুজুর্গ তার বুজুর্গি, তার নামাজ, তার তাহাজ্জুদ, তার সেজদা, তার তাসবিহ, তার কোরআনের তেলাওয়াত মায়ের বদদুয়া থেকে বাঁচাইতে পারে নাই। আল্লাহু আকবার। এই হলো মা। মা যদি নেক দোয়া করে, নেক দোয়াটাও কার কাছে কবুল হয়? আরো আস্তে করে বলেন, কার কাছে কবুল হয়? আর মা যদি বদদুয়াও করে, এই বদদুয়াটাও আসমানের মালিক আল্লাহ কবুল করে নেয়। আসমানের মালিক আল্লাহ বদদুয়াটাও কবুল করে নেয়। এখন তো সেই জিনাখোর রাখালে নিত তার বাচ্চার তুহমত হযরত জুরাইজকে দিতেছে। গ্রামবাসী তো খেয়ে পা গেছে। হায় হায় হায়, নির্জনে বৈশা বৈশা বুঝে এই কাম। আপনারা কি করবেন? কোন বুজুর্গ যদি এমন কাজের কথা শুনেন, কি আস্থা রাখবেন? টুপি পরছো, পাঞ্জাবি পরছো, পাগড়ি পরছো, পাহাড়ের জঙ্গলের চিপায় আল্লাহর ইবাদত করো, আবার এত বড় নাফরমানি করো নাকি? ঠিক না বেটি? হযরত জুরাইজ কি করবে? তুহমত দেওয়ার পরে গ্রামবাসী আইসা হযরত জুরাইজের সেই ঝুপড়ি কুঠুরি ঘর আগুন দিয়ে জ্বালাইছে। হযরত জুরাইজের উপরে ইট পাটকেল মারতেছে। হযরত জুরাইজ গ্রামবাসীকে ডাইকা বলতেছে, এই গ্রামের ভাইয়েরা, কেন তোমরা আমার ঘরটাকে আগুন দিয়া পুরাইয়া দিলা?
আমাকে তোমরা ইট পাটকেল মারতেছো কেন? লোকেরা বলে, যার সন্তান পয়দা করছো আবার কথা বলো। হযরত জুরাইজ বলে, হায় 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 আল্লাহ, তারা আমাকে কি বলতেছে আমি জানি না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, এই মায়ের কথা শুনলি না কেন? মায়ের ডাকে জবাব দিলি না কেন? মা বলছিল, মা বদদুয়া দিছে যে ওই যে 3 দিন তোকে তোর মা আইসা আইসা ডাইকা ডাইকা ফেরত গেছে। মা বদদুয়া দিছে, দরজা খুইলা মায়ের চেহারা দেখলি না? বেশ্যার চেহারা দেখার জন্যে। এ কারণে আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করেছে, আর বেশ্যাকে তোর ঘরের সামনে আয়না দাঁড়া করাইছে। মায়ের বদদুয়া। তারপরে তুই বুজুর্গ, তোকে আমি হেফাজত করব। আল্লাহ পাক তাকে শিখাইয়া দিলেন, যা তুই তোর ওই বাচ্চার মাথার ভিতরে দইরা তুই তাকে জিজ্ঞাসা কর, মিন আইনা জিতা মান আবুকা ইয়া ওয়ালাদ, এই তুমি কোত্থেকে আসছো? তোমার বাবা কে আমি জুরাইজ নাকি? আল্লাহু আকবারের বলার জন্য রেডি হন। খবরটা আগে দিয়া নেই। হযরত জুরাইজ যখন এই শিশু বাচ্চার মাথার ভিতরে দইরা জিজ্ঞাসা করলো, মান আবুকা ইয়া ওয়ালাদ, এই শিশু তোমার বাবাকে? তোমার বাবা কি আমি নাকি? শিশু বাচ্চা হযরত জুরাইজের চেহারার দিকে তাকায়া মায়ের কোলে থাকা অবস্থায় বলতেছে, না না না, এগো আল্লাহর ওলি, আপনি আমার আব্বা হবেন কেন? আমার আব্বা তো ওই রাখাল, আপনি পবিত্র, আপনি আমার আব্বা নন। এই ভাই, হযরত জুরাইজ এই কথা যখন শুনলেন, শিশু বাচ্চা যখন শাহাদাত সাক্ষ্য দিলেন, গ্রামবাসী তার যে ঘর পুরাইছিল, তার দুপুরে যে ইট পাটকেল মারছিল, তার পায়ে গিয়ে এখন পড়তেছে। এগো আল্লাহর ওলি, আমরা আপনার ঘর পুরাইছি, আপনি আমাদেরকে অনুমতি দেন, আপনার ঘরটাকে আমরা ইট দিয়া সুন্দর কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা বানায়া দেই। আমরা আপনাকে চিনতে ভুল করছি, বুঝতে ভুল করছি, ওই যে রাখালিনী জিনাখোর আপনার উপরে তুহমত দিয়েছে। জুরাইজ ডাক দিয়া বলে, না না না, এটা কোনো রাখালিনীর দোষ না, এটা দোষ আমার। এটা দোষ কার? বলেন কার? হযরত জুরাইজ বলে, দোষটা হলো আমার। কিভাবে? ওই যে আমার মা, আমি তো বাড়িতে থাকি না, বাড়িতে থাকলে ইবাদতের কষ্ট হয়, বাড়িতে থাকলে ইবাদত সুন্দরভাবে হয় না। এ কারণে আমি জঙ্গলের ভিতরে ঝুপড়ি বানায়া আল্লাহ পাকের সাথে আমি কথা বলি, আল্লাহর কদমে আমি সেজদা দেই, নির্জনে নির্জনে একা একা আল্লাহর কদমে আমি সেজদা দেই। আল্লাহ পাকের লাইনে দাঁড়ায় নাই, লাইনে তুমি দাঁড়াও নাই, আজকে কেন তুমি লাইনে দাঁড়াইছো? মা ডাক দিয়া বলে, এই বুজুর্গ আল্লাহওয়ালা, আমার যে সন্তানটা জমিনের ভিতরে আমাকে দোয়া করত, আমার জন্য ইসালে সওয়াব করত, ওই সন্তানটা মারা গেছে। আমাকে ইসালে সওয়াব দেওয়ার মতো কেউ নাই। আজকে যেহেতু দুনিয়াতে আমার কেউ নাই, এ কারণে আমি আপনার ইসালে সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি। সুবহানাল্লাহ বলে। শাইখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করে বলতেছেন, এই শাইখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করার কারণ হলো, এই ভাই, নেক্সট সন্তান দুনিয়াতে রাইখা গেলে নেক্সট সন্তান হলো সদকায়ে জারিয়া। নেক্সট সন্তান যত আমল করবে, নেক্সট সন্তান যত কোরআন পড়বে, নেক্সট সন্তান যত নামাজ পড়বে, নেক্সট সন্তান যত তাসবিহ তাহলিল করবে, নেক্সট সন্তান যত সদকা করবে, সেই সওয়াব মা বাবা কবরের পারে বৈশা বৈশা পায়। নেক্সট সন্তান আল্লাহ পাকের দেয়া নিয়ামত। এ কারণে দুনিয়ার ভিতরে নেক্সট সন্তান রাইখা যাওয়া চাই। ঠিক না বেঠিক? নেককার সন্তান যার থাকবে তার কপাল খুইলা যাবে।
ময়দানে মাহশরে তার কপাল খুইলা যাবে। এই ভাই কারণে মা বাবা আল্লাহ পাকের দেয়া নিয়ামত, মা বাবার সেবা করবা, সেবা করলে তোমার কপাল খুইলা যাবে। ওয়াইসুল কারনি রহমতুল্লাহি আলাই মা বাবার সেবা করেছে। নবীর যুগের জন্ম ওয়াইসুল কারনি রহমতুল্লাহি আলাই, নবীর যুগে জন্ম, নবীর যুগে জন্ম ওয়াইসুল কারনি রহমতুল্লাহি আলাই আল্লাহর নবীর কাছে চিঠি লিখলেন, এগো আল্লাহর নবী, আপনার কাছে তো আমার আসতে মনে চায়, আপনাকে দেখতে মনে চায়। ওয়াইসুল কারনি চিঠি লেখার পরে লিখতেছে, এগো আল্লাহর নবী, আমার মা, কিন্তু আমার মা ঘরে অসুস্থ। ওয়াইসুল কারনি এই চিঠি লেখার পরে আল্লাহর নবী বলেন, না তুমি আসবা না, আমি নবীর সাথে দেখার চাইতে তোমার মা বাবার খেদমত তোমার জন্য বড়। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে। আমি নবীর সাথে দেখা দেওয়ার দরকার নাই, তুমি তোমার মা বাবার খেদমত করো, মার সেবা করো। মার সেবা কইরা ওয়াইসুল কারনি পিছে পড়ে নাই। আল্লাহ নবীর ইন্তেকালের পূর্বে হযরত উমরকে ডাক দিয়ে বলে, গো উমর, আমার গায়ের একটা জুব্বা আপনাকে দিয়া যায়, আমার মৃত্যুর পরে মদিনাতে আমার একটা পাগল আসবে, ওয়াইসুল কারনি যার নাম। এই ওয়াইসুল কারনি যখন মদিনায় আসবে, আমার কবরের পারে যখন দাঁড়াবে, ওয়াইসুল কারনিকে আমার গায়ের এই জুব্বাটা হাদিয়া দিবেন, আর আপনি উমর খলিফাতুল মুসলিমিন হযরত উমর, তার কাছ থেকে আপনি দোয়া নিবেন, তার কাছ থেকে আপনি দোয়া নিবেন। আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। কাকে বলতেছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ওয়াইসুল কারনি থেকে দোয়া নেওয়ার জন্য। কেমন উমর, কেমন উমর! হযরত উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন 11টা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারিখ পেয়েছি খুঁজি, তারিখ যাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর। আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই উমর। অর্ধ পৃথিবী শাসন করিলেন যিনি, দুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলুনি দিয়েছিলেন ফেলি, মুহাম্মদের চরণে সে শমশি। ফিরে এসো আবার, ফিরে এসো আবার, হে উমর, ফেরদাউস জান্নাত ছাড়ি। আরেকবার এসো লোহিত সাগরে, লালে লাল হয়ে মরি। এই সেই উমর যার ব্যাপারে নবী বলেছেন, আমার পরে যদি নবী হইতো হযরত উমর নবী হয়ে দুনিয়ায় আসতো। সুবহানাল্লাহ বলেন। হযরত উমরকে আল্লাহ নবী গায়ের জুব্বা দিয়া বলে, এই গায়ের জুব্বাটা আমার ওয়াইসুল কারনিকে দিবা, আর ওয়াইসুল কারনি থেকে তুমি উমর দোয়া লইবা, আর ওয়াইসুল কারনিকে বলবা আমার গোটা উম্মতের জন্য দোয়া লওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। কারণ ওয়াইসুল কারনি মায়ের যত্ন করে, মা বাবার সেবা করে। ওয়াইসুল কারনির জিব্বাটা আল্লাহর কাছে এত দামি হইছে, আল্লাহর কাছে তার জিব্বার এত দাম। ওয়াইসুল কারনি যদি তার জবান দিয়ে কিছু বাহির করে, বাহির করতে দেরি হয়, আসমানের মালিক আল্লাহ তার দোয়াটা কবুল করতে দেরি করেন না। খেদমত, মায়ের খেদমত। এই ভাই, মা বাবার সেবা করতে হইব, ঠিক না বেটি? মা বাবাকে ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা,
ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবা দুঃখ পায় মতো উফ শব্দ যেন না করে, তাদের সাথে সদা সর্বদা সৎ আচরণ করব। ঠিক না বেঠিক? মা কষ্ট পাবে এমন আচরণ করা যাবে? আরো জোরে করে বলুন। আল্লাহ পাক বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই বান্দা, মরণ পর্যন্ত আমি মালিকের ইবাদত তুমি করবে, মরণ পর্যন্ত আমি মালিকের ইবাদত আর বন্দেগী তুমি করবা। ঠিক তদ্রূপ মরণ পর্যন্ত তোমার মা বাবার সেবা যত্ন তুমি করবা। বাঁচার কায়দা তোমার নাই, মরণ পর্যন্ত সেবা করতে হবে কার? মরণ পর্যন্ত ইবাদত যেমন আল্লাহর করতে হবে, তেমন তোমার মা বাবার যত্ন, মা বাবার সেবা, না মা বাবার হুকুম তোমাকে মরণ পর্যন্ত মানতে হবে। তুমি আজকে বড় হইছো, টাকা কামাই করো, তুমি কি মনে করছো টাকা পয়সা তোমার নাকি? বলে না। আল্লাহ নবী বলেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার মাল তোমার বাবার। ঠিক না বেঠিক? এই কারণে মা বাবাকে টাকা দিতে কোনো অলশান্তি আছে? আস্তে করে বলেন। গা জ্বলবে নাকি? গা জ্বলবে। সন্তানকে দাও তখন গাও জ্বলে না। বিবিকে দাও, বিবির একটার জায়গা 5টা কাপড় কিনা দাও। বিবির চায় 10 টাকা দিয়া দাও 20 টাকা, আর মা পিছে পিছে গইরাও 10 টাকা আর 5 টাকা পায় না। না না না, তুমি তোমার মায়ের সেবা দিল খুইলা করবা। যদি দিল খুইলা করতে পারো আর মায়ের দোয়া যদি নিতে পারো, তাহলে আল্লাহ তাআলা মায়ের দোয়ার বরকতে তোমাকে দুনিয়া আখিরাত কামিয়াবি দান করবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? উনি হইছে কার দোয়ায়? মায়ের দোয়ায় উনি হইছে। ওই যে এক গ্লাস পানি নিয়া, বলেন এক গ্লাস পানি নিয়া সারা রাত শীতের রজনীতে বাইজিদ দাঁড়ায় আছে। রাতের বেলা মা ঘুমাইছে, তো হঠাৎ কইরা ঘুম ভাঙছে আর ডাক দিয়ে বলে, এই বাইজিদ, আমার পানির পিপাসা লাগছে, এক গ্লাস পানি দাও। ঘরে পানি নাই, বাইজিদ বাহির থেকে পানি আনতে গেছে। পানি আইনা দেখতেছে যে মা ঘুমায় গেছে। পানি আইনা যখন দেখছে মা ঘুমাইছে, চিন্তা করতেছে মা ঘুমাইছে, আবার ডাক দিলে আবার মায়ের ঘুমের কষ্ট হবে, মাকে ডাক দিব না। গ্লাসটা নিয়ে দাঁড়ায় রইছে। মা যখন রাতের বেলা হঠাৎ করে আবার ঘুম ভাঙলো, শিশু বাইজিদেরকে এরকম গ্লাস হাতে দেখা মা সন্তানটাকে জড়ায়া দইরা আল্লাহকে বলে, আল্লাহ, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ, আয় আল্লাহ, আমার বাইজিদ আমার খেদমত প্রকাশ করেছে, আমি তার প্রতি খুশি হয়ে গেছি গো আল্লাহ। এগো আল্লাহ, তোমার কাছে আমার দোয়া, আমার বাইজিদকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিবা। আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করলাম। বাইজিদের মা দোয়া করছে, তো আসমানের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেছেন। বাইজিদকে বিশ্ব ওলি হিসাবে সবার সামনে পরিচিত করে দিয়েছেন। মায়ের দোয়া। এই মা যদি তোমার উপরে, মা বাবা যদি জুলুমও করে, আল্লাহ নবী বলেন তখনও তুমি তাদের উপরে, তাদের সাথে তুমি খারাপ আচরণ করতে পারো না। যদি কাফেরও হয় তখনও পারবা না। মা যদি তোমার উপরে জুলুম করে তখনও পারবা না, কাফের হইলেও পারবা না। কারণ মায়ের অবদান তোমার উপরে বেশি। এ কারণে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই দুনিয়ায় থাকলে মার কাছে গিয়া মার সেবা করবা, জান্নাতটা দুনিয়া থেকেই আল্লাহর কাছ থেকে দলিল করবা। আর যাদের মা বাবা
নারাজ। আল্লাহর কাছ থেকে যেমন বান্দা মাফ নেওয়া সহজ, মা বাবার কাছ থেকেও সন্তান মাফ নেওয়া। যদি রাগারাগি থাকে মায়ের পায়ে ধরে ফেলবেন, মা গো আমি বুঝি নাই, মা তুমি আমাকে মাফ কইরা দাও। মার কাছে যদি সন্তান এই কথা বইলা ফেলায়, মা অবশ্যই মাফ করবে, ঠিক না বেটি? মা 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 সন্তানকে কোনোদিন বদদুয়া দেয় না। এমনও সন্তান, এমনও নাফরমান সন্তান আছে যে সন্তান মা বাবাকে লাঠি দিয়াও পিঠায়, লাঠি দিয়া বেন্দা দিয়া বাইরায়, এমন খবরও আমাদের কানে আসে। বৃদ্ধ বাবাকে সন্তান ফালায়া তাই না খেসরা কোথায় নিতেছে, আপনারা খবর পান না এগুলো? মা বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসতেছে। কোথায় দিয়ে আসতেছে জানেন না আপনারা? বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমের আমল চলে আসছে। সন্তানকে ব্রিগেডিয়ার অফিসার, বড় শিক্ষিত বানাইছেন। এই সন্তান তো গ্রামের লোকের সামনে আপনাকে আব্বা বলতে লজ্জা পায়, মাকে মা বলতে লজ্জা পায়। বিবি একটা আনছে ধইরা শিক্ষিত, বলতেছে তোমার মা বাবাকে আমি সেবা করব কেন? যাও টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। খোঁজ করে দেখেন বৃদ্ধাশ্রমগুলিতে কোনো আলেমের মা বাবা নাই, বৃদ্ধাশ্রমে কোনো হাফেজের মা বাবা নাই, বৃদ্ধাশ্রমে বড় বড় শিক্ষিতর মা বাবা আছে। খোঁজ করে, বিশ্বাস না করলে বৃদ্ধাশ্রমগুলি খোঁজ করে দেখেন। মুহতারাম হাজিরিন, মা বাবাকে বৃদ্ধাশ্রমে নয়, মা বাবাকে নিজের কোলে রাখুন। যেমন ভাবে মা বাবা শিশুবেলায় আমাকে আপনাকে কোলে কইরা কইরা আমাদেরকে ছোট থেকে বড় করছে, মায়ের দুধের স্তন দুধ পান করাইছে। এক ফোঁটা দুধের দাম সারা জিন্দিগি মায়ের পিছনে খাটলেও এক ফোঁটা দুধের দাম তুমি দিতে পারবে না। মা বাবার কদর দিয়েছেন কে? আর আস্তে করে বলেন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাকের ইবাদত করার কথা, আল্লাহর ইবাদত করার কথা যেই জায়গায় বলেছেন সেই জায়গাতে বলছেন মা বাবার প্রতি সদাচরণ করবা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই মা বাবার সাথে বদাচরণ করবা না। মা বাবা তোমার জান্নাত, দুনিয়াতেই তোমার মা বাবাকে খুশি কইরা তুমি জান্নাত কামাই করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মা বাবাকে খেদমত করবেন কে কে? মা বাবাকে খেদমত করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বাবার সাথে বদ আচরণ করবেন না, আল্লাহ তৌফিক দান করুক। বলুন আমিন। মুহতারাম হাজিরিন, বৃদ্ধাশ্রমে দিবেন না, মা বাবাকে সেবা করবেন, সুন্দর সুন্দর কথা বলবেন। যেই ডাক দিলে মা খুশি হবে, যেইভাবে কথা বললে মা খুশি হবে, যেইভাবে হাসি দিলে মা খুশি হবে, সেইভাবেই হাসিটা দিবে। দুঃখ দিয়া কোনো কথা, অ্যাটাকমূলক কোনো কথা মা বাবাকে বলা যাবে না। যদি কাফেরও হয়, যদি আপনার উপরে জুলুমও কইরা থাকে, সে আপনার মা বাবা। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। সকলে বলুন আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से होगा। হুজুর আর কিছু বলবেন? আপনারা করেন। সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিন وعلى آله وسلم تسليما. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা, ক্ষমা তুমি করিও। বান্দাছি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি। আখেরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া। কেমন করে তুমি আমাদের জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি মোরা, ক্ষমা তুমি দাও। রব্বে করিম, আয় আল্লাহ জান্নাতের বাগানে বসে, আয় আল্লাহ আমি অযোগ্য কিছু কথা বলার পরে আয় আল্লাহ তোমার যোগ্য বুজুর্গ আলেম দ্বীনরা কথা বলেছেন। আল্লাহ আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা বাবাদেরকে সাথে লইয়া, আল্লাহ যুবকদেরকে সাথে লইয়া, হাফেজ আলেমদেরকে সাথে লইয়া, আয় আল্লাহ ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে কিবরিয়াই বাড়াইলাম। আল্লাহ আয় আল্লাহ বেশক আমরা গুনাহগার, আল্লাহ বুঝে না বুঝে অন্ধকার আলোয় গোপনে প্রকাশ্যে, আয় আল্লাহ আমরা যে যত গুনাহ করেছি আল্লাহ, আয় মালিক আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তোমার নাম সত্তার, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তোমার গফফার নামের খাতিরে আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, মার খানদানের বাবার খানদানের যত মানুষ অন্ধকার কবরে আছে আল্লাহ, আয় আল্লাহ পাড়া প্রতিবেশী গ্রামবাসী, আয় আল্লাহ যারা যারা অন্ধকার কবরস্থ হয়ে গেছে আল্লাহ, আয় আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা মাফ চাই। আয় আল্লাহ তুমি সকল মুর্দেগানকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ তুমি সকলের কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় মালিক আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আল্লাহ তুমি সবাইকে তুমি শেফায়ে কামেলা আজলা দায়মা নসিব ফরমাও আল্লাহ। আয় আল্লাহ তোমার দারুস শেফা থেকে তুমি শেফা দিয়া দাও। আয় মালিক আল্লাহ আল্লাহ গো তুমি আমাদেরকে জাহান্নামী বইলা ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ গো তুমি আমাদেরকে জাহান্নামী বইলা ডাক দিও না। আদর রিয়ামা নুশাল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া মাফ কর মাফ কর তোমার বান্দারে তুমি যদি মাফ না কর তোমার বান্দা যাবে কারদারি। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও।
আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম তোমার হাবিবের রওজার ধারে পৌঁছে দাও আল্লাহ। আমাদের সবাইকে তোমার কাবা বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে তুমি কাবা বাইতুল্লাহর জন্য কবুল করে নাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তোরি, আরে পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي قضيتها يا أرحم الراحمين। আয় আল্লাহ তুমি এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাহফিলটাকে যারা প্রাণবন্ধ করেছে আল্লাহ, আয় আল্লাহ হাজিরা দিয়েছে, আয় আল্লাহ আমার বাইরে যারা মেহনত করে আল্লাহ মাহফিলটা করতেছে, আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেব হুজুর সহকারে, আয় আল্লাহ আমার সাথী ভাই সহকারে, আয় আল্লাহ তুমি সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তুমি সবাইকে তুমি নিয়ামাল বদল দান করো আল্লাহ। আয় আল্লাহ পরিবার পরিজন নিয়ে তুমি আয় আল্লাহ তুমি সুখী জীবন দান করো। আয় আল্লাহ পরিশেষে তোমার কাছে ফরিয়াদ আল্লাহ মাজলুম আলেম দ্বীন আল্লামা মামুনুল হক হুজুর সহকারে, আয় আল্লাহ সাখাওয়াত রাজি সাহেব হুজুর সহকারে, আয় আল্লাহ রফিকুল্লাহ মাদানী হুজুর সহকারে, আয় আল্লাহ আরো যারা যোগ্য বুজুর্গ ওলামা হযরতগঞ্জ জেলের ভিতরে আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে তুমি মুক্তি দিয়া দাও। আয় আল্লাহ তুমি মুক্তি দিয়া দাও। আয় আল্লাহ তুমি মুক্তি দিয়া দাও। আয় আল্লাহ মুক্তির পথকে তুমি আসান করিয়া দাও। আয় আল্লাহ তুমি মুক্তির পথকে তুমি আসান করিয়া দাও। আয় আল্লাহ আমাদের বুজুর্গরা যারা আয় আল্লাহ চলে গেছে প্রত্যেকের দারাজাত বুলন্দ করিয়া দাও। আয় আল্লাহ আমাদের যাদের মুরব্বীরা আছে আল্লাহ, আল্লাহ গো তুমি সকলকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মৌতের দিনে কষ্ট দিও না রে মালিক, আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাদের